আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে। ফুটবল একটু হই হুল্লোড় করা যায়, আবার রাগ উঠলে মারও দেওয়া যায় অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে, যার কারণে আমার ফুটবল খেলাটা খুব পছন্দ। খুব মানে রাগ হতো কখন খেলায়, যখন গোল খাইতেন? গোল খেলে তো সবারই মেজাজ খারাপ থাকে, আর যখন দেখা গেলো বল নিয়ে টান দিছি পিছন থেকে ধরে ভালো দিচ্ছে, তখন খুব মেজাজ খারাপ হইতো। পারলে ঘুষি টুসিও মেরে দিচ্ছি অনেক সময় মাঠের মধ্যে। আমি অনেকবার লাল কার্ডও খাইছি এলাকায় যখন ফুটবল খেলা হইতো। আচ্ছা, আপনি তো হায়ারেও যাইতেন, অর্থাৎ বাংলায় খ্যাপ। বাংলা ভাষায় খ্যাপ বলে, হ্যাঁ খ্যাপ খেলছি আমি। কেমন ভাল লাগতো। ভালো লাগতো? ভাই, বাণিজ্য মেলা চলছে, আপনি তো একসময় প্রায় প্রতিদিনই বাণিজ্য মেলা আপনার যাওয়া হতো, সেই দিনটা মিস করেন কিনা এখন? হ্যাঁ, এখন একটু মিস করি, কারণ বাণিজ্য মেলা এখন অনেক দূরে, এত দূরে যাওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। কাছে ছিল যখন, বাসার কাছে, তখন খুব যাইতাম। এখন তো বউ বাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে কিনা? ইচ্ছা তো থাকেই, একটু তো থাকবেই। আর যদিও আমার বউ বলছে আমরা শেষের দিকে যাবো, আমি বলছি, ঠিক আছে ইনশাল্লাহ যাবো, একদিন হলে একটু ঘুরে আসতে হবে বউকে অ্যাটলিস্ট খুশি করার জন্য। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রথম ওপেনিং এর ডেট ছিল হলো 25 তারিখ। তো 25 তারিখ, এরপর ওটাকে চেঞ্জ করা হলো 30 তারিখ, এরপরে 8 তারিখ, আজকে চলে আসলো সেই শুভক্ষণটা। তো আমরা আজকে আসলাম, ওপেনিং হইলো। এখানে অনেক গুণী গুণী মানুষজন ছিল, তার মধ্যে আমি একজন ছোট মানুষ ছিলাম, গায়ে গতরে বড়, কাজকর্মে অনেক ছোট আমি। কেক কাটতে বললো, কেক কাটলাম, ভালোই লাগলো। সেলুনটা অনেক বড়ই আছে, বেশ কয়েকটা চেম্বার আছে, আবার গেমিং জোন আছে, অনেকে দেখতেছি গেম খেলতেছে। আমাকেও বলছিল, হ্যাঁ কাবিলা গেম খেলতেছে, ওয়ান অ্যান্ড অনলি কাবিলা, আমার খুব পছন্দের আর্টিস্ট। ও গেম খেলতেছে, কিন্তু আমি গেম খেলতে পারি না, আমার ভালোও লাগে না, যার কারণে আমি এখানে চলে আসছি আপনাদের কাছে, আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। এই চাষি ভাই, এর আগে ব্যাচেলর পয়েন্টস আগে অনেক কাজ করেছেন, জনপ্রিয়তা পেয়েছেন ব্যাচেলর। বিড়ম্বনা থাকবেই, কিন্তু বিড়ম্বনাকে বিড়ম্বনা মনে করলে হবে না, কারণ এনজয় করতে হবে। কারণ আমি মনে করি এই খ্যাতিটা আল্লাহর একটা রহমত আমার কাছে, এই রহমতটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি যতদিন ধরে রাখতে পারবো ততদিন আমার কাছে এরকম আসবে। আমি ধরে রাখতে পারবো না, হয়তো এখন আমার কাঁধে ধরে ছবি তুলছে, তখন আমার বাপ মা তুলে গালি দিবে, এই আর কিছু। আবার আরেকটু জানি যে আপনার যে বেশ কিছু আইকনিক ডায়লগ আছে, সেই ডায়লগগুলো আমি ভাই আপনাকে স্টেজে বলে দিতে না, স্পেকটেশন আর নিজ থেকেই হচ্ছে ইম্প্রোভাইজিং। আমার প্রতিটা ডায়লগ, আমার ডিরেক্টর, আমার কমান্ডার কাজল আরিফিন অমি, প্রতিটা ডায়লগ সে বলে দেয় আমাকে। আমাকে খালি বলে তুমি বলো, আমি বলে দেই, না হলে বলে আবার বলো, এইভাবে বলো, আমি ওইভাবে বলে দিই। মনে হচ্ছে যে অন্য কোনো মানে আছে না যে স্পেশাল গেস্ট করেছে আপনাকে ভিন্ন একজন মানুষ, নতুন একজন মানুষ, কিন্তু এখানে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে এসেছেন। অবশ্যই, কারণ এই লিউক্স চেম্বারের যে ওনার, দুইজনেই পার্টনার যে আছে, সোহাগ ভাই আমার খুব কাছের একটা বড় ভাই, যেহেতু আমাদের মিডিয়ার মানুষ। আর এখানে আর একজন ওনার আছে, ওই না ভুলেও তো গেলাম, ওর নামটা ভুলে গেছে, একটা ছোট ভাই। হ্যাঁ, তো ও আমার সাথে মাস দুয়েক আগে পরিচয় হয়েছে। ও আমাকে বলছে যে আমরা একটা সেলুন ওপেন করবো, আপনি থাইকেন। আমি বলছি, আমি তো এইসব জায়গায় থাকতে পারি না। বলে না, আপনাকে অনেক খুঁজছি, আপনার ফোন নাম্বারও পাওয়া যায় না, আপনাকে কোথায় আড্ডা দেন সেটাও জানি না। আমি এই বনানীতেই থাকি, বনানীতেই খুঁজে পাওয়া যায়, কিন্তু তোমার সেলুন ওপেনিংয়ে যাবো কিনা আমি জানি না। বলেন আপনাকে আসতেই হবে। এরপর প্রতিদিনই সে আমার সাথে যোগাযোগ করতেছে, কি অবস্থা, কোথায় আছেন, আপনার সাথে দেখা করি। এ করতে করতে ডেট ফালাইলো। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রথম ওপেনিংয়ের ডেট ছিল হলো 25 তারিখ। তো 25 তারিখ, এরপর ওটাকে চেঞ্জ করা হলো 30 তারিখ, এরপরে 8 তারিখ, আজকে চলে আসলো সেই শুভক্ষণটা।